একদিকে যেরকম হাইকোর্ট থেকে আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন, অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকেও বিজেন্দ্র সিংহ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। তবে আজকের যে বড় খবর যেটা বারবার আপনাদের সামনে তুলে ধরছি, এসআইআর এর যে প্রক্রিয়া চলছে, এবার বিচারকদের তত্ত্বাবধানে এই এসআইআর এর প্রক্রিয়া চলবে। এই বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের, জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। এবং সুপ্রিম কোর্টের তরফে যেটা বলা হয়েছে যে এই জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মনে করতে হবে, রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে। আজকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শোনাবো আপনাদের। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে ভারতবর্ষের সংবিধানে মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার। যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। ল অ্যান্ড অর্ডার যা আছে সেই ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, যেখানে যেখানে এই এক্সারসাইজগুলো হবে সেখানে সেই এক্সারসাইজ। আজকে প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এজলাসের যে শুনানি ছিল, যেখানে একদিকে রাজ্য অন্যদিকে কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। আমি আমাদের অপর প্রতিনিধি সুপ্রিম কোর্ট থেকে রয়েছেন বিজেন্দ্র সিংহ, আমি বিজেন্দ্রর কাছে যাব। বিজেন্দ্র, একদিকে সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন নির্দেশ যে রাজ্যের বিচার বিভাগকে সক্রিয় করতে হবে, তার পাশাপাশি গ্রুপ বি অফিসারদের নিয়ে আজকে কি পর্যবেক্ষণ আদালতের? দেখো, আজকে বারবারই একটা প্রশ্ন উঠে আসছিল, যেখানে চিফ জাস্টিসও বললেন কি তারা নজিরবিহীন একটা পরিস্থিতি দেখছেন, যেখানে ট্রাস্ট ডেফিসিট রয়েছে। রাজ্য সরকার এবং ইলেকশন কমিশনের মধ্যে ব্লেম গেম চলছে এবং অ্যালিগেশন এবং কাউন্টার অ্যালিগেশন চলছে। দুই সাংবিধানিক সংস্থা, একদিকে মানুষের দ্বারা নির্বাচিত রাজ্য সরকার, অন্যদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা পরস্পরকে দোষারোপ করছেন এসআইআর প্রক্রিয়া যখন পশ্চিমবঙ্গে চলছে। চিফ জাস্টিস এটাও বলেন কি আপনারা কি জানেন যদি এসআইআরটা না হয় তাহলে ইলেকশন হবে না, আর যদি ইলেকশন না হয় সেক্ষেত্রে তার কনসিকুয়েন্সেসগুলো কী হতে পারে সেটা কি আপনারা জানেন? তখন আমরা দেখলাম কপিল সিব্বল বলেন না, তারা চাইছেন না, তারা চাইছেন সময় মোতাবেকই এসআইআর কমপ্লিট করা হোক। এবং ইলেকশন কমিশনের আইনজীবী বললেন কি তারা জানেন কি যদি এসআইআর না হয় সেক্ষেত্রে কনসিকুয়েন্সেসগুলো কী রয়েছে, ইলেকশন যদি না হয় তাহলে কি হতে পারে, তারা অবগত সেটা নিয়ে তারাও চাইছেন কি যে সময় মোতাবেকই সেটাকে কমপ্লিট করা হোক। এবং 28 তারিখের যে ডেট ঠিক করে রেখেছে আগে থেকে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের জন্য, তারা চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন। আজকে ইলেকশন কমিশন বললেন কি 95% তারা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন এবং তারা চাইছেন কি 28 তারিখ সেটাকে পাবলিশ করা হোক, বাকিগুলোকে তারা পরে সাপ্লিমেন্টারি লিস্টে পাবলিশ করবেন। তখন দেখলাম কপিল সিব্বল আপত্তি করেন রাজ্যের। তিনি প্রথমে বলেন কি এটাতে যদি করা হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে পশ্চিমবঙ্গে, কিন্তু পরে তিনি মেনে নেন যখন সুপ্রিম কোর্ট ইনসিস্ট করছিল কি তারা চাইছেন কি সময় মোতাবেক এই প্রসেসটা কমপ্লিট করা হোক। তাই আজকে মেনে নিয়েছেন রাজ্য সরকারও। এখন 95% 28 তারিখ পাবলিশ হবে, বাকি তালিকা পরে প্রকাশ করবে ইলেকশন কমিশন। ধন্যবাদ বিজেন্দ্র, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.